বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ বিদেশের ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আমরা আজ এসেছি হাফিজ মাসুম আহমদ দুধরচিকি সাবেক প্রিন্সিপাল হযরত শাহজালাল 360 আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা 24 নং ওয়ার্ড আঞ্জুমানে তালামিদ ইসলাম সিলেট মহানগর, প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট দুধরচকি ঐক্য পরিষদ। আমরা ওনার কাছ থেকে মূল্যবান কথা শুনবো। উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন সমাজসেবক। আমরা জানতে পেরেছি যে আপনি জকিগঞ্জ উপজেলার একজন উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট হচ্ছে। এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছ এবং দূর দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং আমার প্রিয় জন্মভূমি, আমার প্রিয় জকিগঞ্জ এলাকার সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বিশেষ করে গভীর রাত আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকেও আমার পক্ষ থেকে জনাব সোহেল তালুকদার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রশ্ন করেছেন যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আসছি কি আসছি না। আমি জনগণের খেদমত এটা আমি মনে করি একটি নিয়ামত, এটা এবাদত। এবং শুধু উপজেলার চেয়ারম্যান হলে যে মানুষের সেবা করতে হয় তাই না। আমার কোনোরকম বুঝ হওয়ার পর থেকে এযাবৎ পর্যন্ত আমি মানুষ সেবায় নিবেদিত, যেটা আপনিও শুনলে খুশি হবেন এবং আমার জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ শুনলে খুশি হবে। তাই আমি ওই মানুষ আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমি আমার ঘরে চাউল নেই, কিন্তু কোনো দরিদ্র অসহায় মানুষ আমার কাছে যখন আসে, আমার পকেটে যা থাকে সব বিলীন করে দিই। নীরবে নির্জনে গভীর রাতে আমার জীবনটাই মানুষের সেবায় এবং মানুষের কল্যাণময় কাজে আমি ব্যয় করেছি। যে আচ্ছা, আপনি যদি উপজেলার চেয়ারম্যানের প্রার্থী হয়েছেন, আপনি একটি অরাজনৈতিক সংগঠনে আছেন, আঞ্জুমানে আল ইসলাম তালামিদ ইসলাম। আপনাকে জকিগঞ্জের মানুষের জন্য আপনি কি করবেন, যদি এই বার্তাটা আমাদেরকে দেন। আপনি প্রশ্ন করেছেন যে আমার সংগঠন, অবশ্যই আমি সংগঠন যেটা করি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম। আমি আল ইসলার সিলেট মহানগরীর 24 নং ওয়ার্ড আঞ্জুমানে আল ইসলাম সাধারণ সম্পাদকের দায়িত্ব অদ্যাবধি পর্যন্ত আদায় করে যাচ্ছি এবং সেই সংগঠনের যে আদর্শ আমি লালন করি এবং আমার পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যে দেখানো পথ, সেই পথ আঁকড়ে ধরে আমার জীবন চলা। আমি আশাবাদী, আমি নির্বাচন পর্যন্ত যদি আমি নির্বাচনের প্রস্তুতি নেই, আমি আশা করি আমার জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সকল কর্মী ভাইরা আমাকে সমর্থন দিবে, এটা আমার ব্যক্তি মতামত জানাচ্ছি। এবং আমার এই সংগঠনের আমার অভিভাবক আছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় মোহতরম সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাবেক সংসদ সদস্য আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। উনি যদি মনে করেন আমি এই উপজেলা নির্বাচন করার উপযোগী, আর ওনার দোয়া এবং সমর্থন এবং আমার সংগঠনের সবার যদি সমর্থন থাকে, ইনশাল্লাহ আমি আগামী উপজেলা নির্বাচন করব। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, জকিগঞ্জের বড় একটি বিশাল সমস্যা আছে নদী ভাঙ্গন, যা আমাদের সীমান্ত ভেঙে চলে যাচ্ছে। এই বিষয়টি যদি আপনি একজন মানবাধিকার ব্যক্তিত্ব
আপনি একজন সাংবাদিক ও গণমাধ্যমে আপনার অনেক প্রচার প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। যদি এই বিষয়টি আপনি যদি আমাদেরকে বলেন যে সীমান্ত ভেঙে চলে যাচ্ছে, আপনি যদি উপজেলার চেয়ারম্যান হন তখন আপনি এই বিষয়টি কি করবেন, যদি হনও না তারপরে আপনি এটি নিয়ে কাজ করবেন নাকি? অবশ্যই আমি যদি জনগণের রায়ে নির্বাচিত হই, অবশ্যই জকিগঞ্জের যে নদী ভাঙ্গন সেটার যতটুকু আমার জায়গা থেকে বাংলাদেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের কাছে গিয়ে যেভাবে এই কাজ সম্পন্ন করা হয় সেই কাজটুকু আমি ইনশাল্লাহ করব। কারণ আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমি যদিও নির্বাচন করি না এবং নির্বাচিত হই না, নদী ভাঙ্গনের জন্য কি করবেন আপনি? যেহেতু আপনি একজন হুম। একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং মানবাধিকার সাথে আপনি সংযুক্ত আছেন, অবশ্য আপনার খুব সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আমি এর আগেও নদী ভাঙ্গনের রোধের পক্ষে অনেক বিবৃতি দিয়েছি, অনেক মিডিয়ায়ও আসছে। আমার জায়গা থেকে যতটুকু আমার ক্ষমতা ছিল সেই জায়গাতেই আমি কাজ করেছি। আপনি জানলে আরো খুশি হবেন, যখন জকিগঞ্জ উপজেলার রাস্তা খুব বেহাল অবস্থা ছিল, তখন সর্বপ্রথম এই জকিগঞ্জ উপজেলার রাস্তা যে সিলেট শহর থেকে যে মেইন রোড গেছে সেই রোডের জন্য আমি প্রথমেই 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। সেটা আমাদের লোকাল সিলেটের ডাক পত্রিকায় এই নিউজটা আছে বিদ্যমান, এবং পরবর্তীতে আমি কয়েকটি প্রোগ্রাম করেছি এই রাস্তা সংস্কার করার জন্য এবং রাস্তা দ্রুত কাজ করার জন্য। অনেক প্রিন্ট পেপারে এটা আসছে আমার কাছে এখনো। এটা আপনি যদি প্রমাণ চান আমি আপনাকে দেখাতে পারবো। আমি এই আলটিমেটাম দেওয়ার পর তখন ছাত্র সংসদ নামে হয়তো সাজু ইবনে হান্নান নাম, উনি একটি প্রোগ্রাম শহীদ মিনারে করেছিলেন, হয়তো আপনারও জানা এটা। তখন সেই প্রোগ্রামেও আমি অতিথি ছিলাম, হ্যাঁ রেখেছি। সেখানে আমাদের জকিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, জনপ্রতিনিধি সবাই ছিল সেখানে। কিন্তু আমি আপনার মিডিয়ার মাধ্যমে সকলকে জানাতে চাই, সর্বপ্রথম কিন্তু আমি এটার আন্দোলন শুরু করেছিলাম। আর আমার আন্দোলনের পরে সাজু ইবনে হান্নান ভাইয়ের নেতৃত্বে বড় একটি মানে এটা আন্দোলন করা হয়েছে শহীদ মিনার। সেখান থেকে আমরা পায়ে হেঁটে আমরা এই যে তাদের অফিসের ভিতরে গেছি, আমাদের সাথে সাবেক চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ তাফাদার সাহেব ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সাব্বির আহমদ সাহেব ছিলেন, আরো বিভিন্ন সামাজিক অঙ্গনের আমাদের জকিগঞ্জের। আমাদের শেষ প্রশ্নটা, জকিগঞ্জবাসীর জন্য আপনার শেষ কোন চাওয়াটা? জকিগঞ্জবাসীর কাছে আমার শেষ চাওয়া হচ্ছে, আমি আমার মাতৃভূমি সকলের কাছে আমি দোয়া চাইব সর্বপ্রথম, এবং সকলের কাছে আমি যদি নির্বাচনে করি তাহলে সকলের কাছে আমি ভোট চাবো। তাদের জায়গা থেকে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আমি সেখানে উপজেলার চেয়ারম্যান হিসেবে থাকবো না, আমি আমার উপজেলার সর্বস্তরের জনগণের সেবক হিসেবে থাকবো এবং এটাকে ইবাদত মনে করে কাজ করব। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের 24 ঘন্টা নিউজে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এটি কমেন্ট করে আপনারা দেশবাসী সবাইকে জানিয়ে দিবেন। আপনি এই প্রোগ্রামটি এখনই শেষ করতেছি। যে যেখান থেকে দেবেন, প্রবাসী ভাই বোনেরা দেশে বিদেশে আমাদের যারা জকিগঞ্জ কানাইঘাটে যারা আছেন সবাইকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আমি যাকে এই মুহূর্তে টিভি সেটের সামনে যাকে নিয়ে আসছিলাম, উনি আসলে মানবাধিকার ব্যক্তিত্ব, সামাজিক, রাজনৈতিক, এবং উনি অনেক গুণান্বিত। আমরা অনেক প্রশ্ন করার কথা ছিল, আমরা অনেক প্রশ্ন সময়ের অভাবে করতে পারি নাই। সবাই আমাদের ভিডিও সবাই দেখবেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি শহীদুল ইসলাম সুয়েল, সবাইকে আল্লাহ হাফিজ।